হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চান করার সময় কি না সামনে একটু শুধু চুলটা আঁচড়ে নিচ্ছি, হ্যাঁ, কোনো রকম। পুরোটা আমি কিন্তু চুল আঁচড়াই না, সামনে একটুকু যেটা মানে এরকম করে পেলাম ব্যাস। পিছনে কিন্তু জট বেঁধে আছে, ওটা যে ছুটাবো সেও আমার টাইম নেই। কারণ হচ্ছে ওই চুল ছুটাতে গেলে আমার সব কিছু হয়ে যাবে। থাক, সময় পেলে তখন চুল ছুটা মানে এইটা জট ছুটাবো। তো এই দেখছো জট হয়ে আছে, এই যে। তাই ভাবছি যে বসে বসে করছিলাম, জটটা ছুটাচ্ছিলাম। চুলের মধ্যে জট লেগে যায় চান করার সময় না, তারা মানে হুড়ুস তুরুস লেগে যায় চান করার সময়। সকালবেলাটা খুব মানে কাজের হুড়ুস তুরুস লেগে যায়। আমাদের লাগে, কার কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমাদের লাগে, হুড়ুস তুরুস লেগে যায়। সকাল থেকে উঠেও মনে হচ্ছে কাজের শেষ নেই। এখনও কিন্তু কাজের শেষ হয়নি আমার, শুধু স্নান করাটা হলো, পূজা পাঠ করা হয়েছে। আর এখন একটু বসলাম, বসলে খালি এই যে তোমাদের সামনে একটুখানি গল্প টল্প সুযোগ করছি, এমন কিছু হয়নি। তো সকালবেলা ভাত বসাই, কিন্তু সকালবেলার ভাতটা হবে না, কারণ দেরিতে করব। কালকে সকালবেলা ভাত করে নিয়েছি, আর সন্ধ্যাবেলা খাবো ভাত, কিন্তু একদম গলে একদম প্যাক প্যাক করছে। জলও দিয়েছি, তরকারি দিয়ে একদম ভালো লাগে না খেতে, একদমই ভালো লাগেনি খেতে। তাই ভাবছি যে করব, একটু বেলা করেই করবো। রোদটা মানে তো গরম পড়ে গেছে, আর এখন কিন্তু থাকবে না ভাত, তরকারি থাকবেই না। তরকারিটা হয়তো থাকবে, কিন্তু ভাতটা কিন্তু একদমই থাকতে চাইবে না, ভাতটা একদম গলসে যাবে। ওই জন্য ভাবলাম দেরিতেই রান্না করি, তাই না বন্ধুরা বলো? দেরিতে করলে রাতটাও খেতে পারবো। আর আমাদের হচ্ছে রুটি না, আমি কিন্তু রুটি খাই না, ওই বেশিরভাগ আমি ভাতই লাগে আমার, রুটি না। ওই সকালবেলা খাই, পরোটা হয়, পরোটাগুলো খাই করি তখন হয়, কিন্তু রাত্রেবেলা অনেকেরই জনের বাড়িতে দেখি যে ভাত একবেলা খাবে, কেউ রুটি খাবে, কেউ ভাত খাবে, কিন্তু না, আমাদের সবাই ভাত খাবে। হ্যাঁ, সবাই ভাত খাবে, এটা আগে গড়াতেই সবাই খাই। আর রুটিটা খেলো, একটু জলখাবার টিফিন খেলো, এটাই। কিন্তু এরকম না, আমাদের সবাই কিন্তু ভাত দিয়েই খাই, সবাই হচ্ছে ভাতুয়া। আর ভাতুয়া কিন্তু ক্ষতিও, আর কিন্তু বুঝে না মানুষরা, এটাই হচ্ছে। আর আমি তো ভাত ছাড়া থাকতেই পারি না, আমি যদি একদিন যদি ভাত না খাই মনটা একদম করে আনছান আনছান করে আমার, যে আমি আজকে ভাত খেতে পেলাম না। উপোস হলে পরে ওটা আলাদা ব্যাপার, উপোস হলে তো কোনো রকম থাকতে হয়। হ্যাঁ, এই আবার মঙ্গলচণ্ডী এলো, মঙ্গলবার। কে কে মঙ্গলচণ্ডী করছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু করছি, আমি দুটো করছিলাম, দুটো করতে করতে একটা বাদ চলে গেছে, এখন একটা করছি। আমার ছেলে এখন পড়ে এলো। আর আমাদের এখানে কারেন্ট নেই বন্ধুরা, একদমই কারেন্ট চলে গেছে, আসবে সন্ধ্যার সময় এসে গেল, সন্ধ্যার সময় আসবে। মোবাইলে চার্জ দিয়েছিলাম, কিন্তু দুটো মোবাইল একসাথে তো চার্জ হবে না। তাড়াতাড়ি করে একদম আমার বরটা দিলাম, বরের মশারিটা নিয়ে তারপর ও গেল, তারপর আমি দিলাম। তো এখনও হয়নি, এখন ভিডিও করতে পারবো কি পারবো না জানি না। এখন হয়তো ভালোই আসলো লাইন, আর না যদি না আসলো তো কিছু করার নেই, কারণ এই হচ্ছে এটাই সমস্যা। আমাদের এখানে একটা তার মার কি ঠিক করছে, যেমন তার মার যে ঠিক করছে মানে জীবনের মতন দিয়ে দিচ্ছে, আর যেন কোনো দিন কারেন্ট না যায় এরকম মনে ব্যবস্থা করছে। আমি জিজ্ঞাসাও করেছিলাম, হেসে যাচ্ছে একটা ছেলে, হেসে যাচ্ছিল। আমি ওইরকম করে বলেছিলাম যে তোরা যে এরকম ঠিক করছিস, তাহলে জীবনের মতন আর কারেন্ট যাবে না, যতই আনি তুফান বাতাস আসলেও আর তাহলে যাবে না। হেসে যাচ্ছে, আমার কথা শুনে হেসে যাচ্ছে। তো আজকে মেনু হবে আমার, বেলা করেই রান্না করব, ডিমের ঝোল করব। ডিমের ঝোল বলতে অত ঝোল না, মানে একটু কষা কষা টাইপের, যেন ভাত দিয়েও মাখিয়ে খাওয়া যায়। আর পাট শাক করব, পাট শাক ভাজা। আমার কিন্তু শাক খুব ভালো লাগে, যে কোনো শাক দিলেই আমি তৃপ্তি মতন খাবো, তৃপ্তি মতন একদম ভাত খেয়ে নেবো মেখে, খুব ভালো লাগে আমাকে। একটু চুল টুল আঁচড়াই নেবো, আগে তোমাদের সঙ্গে একটু গল্প টল্প করে নিই, পরে চুল টুল আঁচড়াই নিয়ে তারপরে কাজকর্ম করব।
তো তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম বন্ধুরা। তো আমি একটু চুল টুল আছড়িয়ে নিই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই বোনটার পাশে অবশ্যই থেকো, সাপোর্ট দিয়ে পাশে থেকো। আমিও সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে পাশে আছি, সব সময় আমি আছি। আমাকে সব সময় সব জায়গায় দেখতে পাবে, বুঝলে? তো সবাই ভালো থেকো, তো সুস্থ থেকো। আজকের মতো টাটা।